দেখেন, যে সময় পুরো দায়ী দায়িত্ব এখন নির্বাচন কমিশনের নেওয়ার কথা, রুটিন কাজের বাইরে কিছু করার কথা না, সেই কাজটা সরকার এখনো করে যাচ্ছে। আমি আসার আগে অনলাইনে দেখলাম আমাদের এই সরকারের প্রেস সচিব, তিনি অনেক কথার মধ্যে তিনি বলেছেন এইবার ব্যালট বাক্স গুনতে দেরি হতে পারে, এই টাইপের কথার কথা। যদি এটা হয়, উনার এটা মুগ্ধ বলার কে? এখন কেন? এটা না নির্বাচন কমিশন বলতে পারে। আশা করেছিলাম যে ইউনূস সাহেব তিনি যদি নিজে পারেন তাহলে ওই ধরনের নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার আচরণ করবেন, অথবা আর একটা সরকার হবে। উনি করেন নাই, আমরা তর্ক বিতর্ক যাইনি। আমরা জানি যে নির্বাচন সামনে এবং প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজস্ব ইশতেহার এবং তাদের নিজস্ব ভোট প্রার্থনার যে যুদ্ধ তা শুরু করে দিয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা একটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে পলিটিক্যাল রেটোরিকের পাশাপাশি বেশ তীব্র এবং তীক্ষ্ণ সমালোচনাও চলছে। এটা কি শুধুই রাজনৈতিক আচরণ, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য জড়িত আছে এবং যার মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আপনার শিরোনাম ৩০০ আসনের নির্বাচন এবং যে প্রশ্নটি আপনি সূচনায় করলেন যে রাজনৈতিক দলগুলোর আচরণ এবং ভোটারদের মধ্যে তার প্রভাব, এটা কি প্রধান? আমি এই কথা বলার আগে একটু চলমান ছোট্ট বিষয়ে একটু কথা বলি। কারণ আজকেই সবাই পেয়ে গেছে, মার্কা। জি, আপনি সূচনায় বলেছেন, খুবই কারেক্টলি বলেছেন, রাত 12টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে। তো এখন দেখুন যে যখন আমরা একেবারেই বলা যায় আর এক সেকেন্ডও দেরি নাই, নির্বাচনের মধ্যে পুরোপুরি প্রবেশ করে গেলাম, জি, মার্কা পাওয়ার আগ পর্যন্ত একটু ছিল, তা সেই জায়গায় আমরা এইবারে তো পুরো পরিবেশটা এমন আদর্শিক না, সেটা বাস্তবতাও ছিল না। কারণ আমরা একটা দীর্ঘদিন ধরে নির্বাচন একেবারেই ছিল না, তার মধ্যে আমরা একটা চেষ্টা করছি মোটামুটি পথে হাঁটা, কিন্তু সেইটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে আছে। তা আমরা আশা করেছিলাম বা এখনও করছি যে এই প্রশ্নবিদ্ধটা যেন না থাকে বা আরও কমিয়ে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু ওই যে আজকে রাত থেকে যে প্রচার প্রপাগান্ডা, তাহলে নির্বাচনে ৩০০ আসনে যাত্রা করতে পারবো। কিন্তু আমি অন্য ঘটনার মধ্যে দুইটা ছোট্ট মন্তব্য করি। একটা হচ্ছে, দেখেন, এ পয়েন্টে আগেও আমরা ছিলাম একমত, এবারও একমত হয়েছি যে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে নির্বাচনকালীন একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার থাকতে হবে। আমরা প্রথম দিন থেকে বলেছি, আমরা আশা করেছিলাম যে ইউনূস সাহেব তিনি যদি নিজে পারেন তাহলে ওই ধরনের নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার আচরণ করবেন, অথবা আর একটা সরকার হবে। উনি করেন নাই, আমরা তর্ক বিতর্ক যাইনি। কিন্তু আমি ক্ষোভের সাথে লক্ষ্য করছি, দেখেন, যে সময় পুরো দায়ী দায়িত্ব এখন নির্বাচন কমিশনের নেওয়ার কথা, রুটিন কাজের বাইরে কিছু করার কথা না, সেই কাজটা সরকার এখনো করে যাচ্ছে। যেমন আজকে একটা গভীর উদ্বেগের বিষয় হলো যে ওই যে চট্টগ্রাম নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, সেইটা আমাদের মহামান্য আদালতের আদেশে স্থগিত হয়ে আছে, কিন্তু এখনও প্রক্রিয়া চলছে কিভাবে ওই চুক্তি করা যায় এবং পারলে এই ৩১ তারিখের মধ্যে। আমি বলছি এইটা একটা কোনো এরকম অনেক আচরণ আছে। তার মানে আমি অনুরোধ করব সরকার আর দেরি না করে সে যাতে নির্দলীয় নিরপেক্ষ তদারকি আচরণ করে, রুটিন কাজের বাইরে যাবে না। আরেকটা কথা বলে এই পয়েন্টটা শেষ করি। আমি আসার আগে অনলাইনে দেখলাম আমাদের এই সরকারের প্রেস সচিব, তিনি অনেক কথার মধ্যে তিনি বলেছেন এইবার ব্যালট বাক্স গুনতে দেরি হতে পারে, এই টাইপের কথার কথা। যদি এটা হয়, উনার এটা মুগ্ধ বলার কে? এখন কেন? এটা না নির্বাচন কমিশন বলতে পারে। তো এইটা দিয়ে হয়টা কি? মানুষ মনে করো, কিরে ভাই, তাহলে কি তুমি কি নির্বাচনের সবই করছো, না তোমার কোনো মেটিকুলাস ডিজাইন আছে? তাহলে আমি বলছি যে এই কথাগুলো যে শিরোনামটা ৩০০ আসনের নির্বাচন, আমরা যেটা পর্বে প্রবেশ করে একটা পজিটিভ জায়গায় যাচ্ছি, যেমন আমাদের দল, আমাদের জোট আগামীকাল আমাদের ঐতিহাসিক যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যাত্রা শুরু করব, অন্যান্য দল তার মতো শুরু করবে। তা সেই জায়গায় এই ধরনের কোশ্চেন, এইটা একটা সংকট তৈরি করছে। যে এইটাকে ধরে আমি ছোট্ট একটা মন্তব্য করি, তাহলে এই যে নির্বাচনে আমরা নামবো, দেখেন আমাদের হয়েছে কি, নির্বাচনটা যদি এরকম হতো শুধুমাত্র দলের ইশতেহার ঘোষিত হয়ে গেছে আগে থেকেই এবং ওই ইশতেহারের উপরই আলোচনা হবে পক্ষে বিপক্ষে, আমরা যদি বলেন আমরা ওই জায়গায় যাওয়ার পক্ষে, কিন্তু সেই আদর্শিক পজিশন নাই। এখন নির্বাচনে মার্কে একটা ফ্যাক্টর, দলও একটা ফ্যাক্টর। তা সুতরাং নির্বাচনে দাঁড়ানো মানে তো একজনকে পরাজিত করে বিজয়ী হওয়া। আর আমাদের যে কালচারাল স্ট্যান্ডার্ড যেখানে দাঁড়িয়েছে, সেই জায়গায় এই যে পরস্পর পাল্টা কথাবার্তা, এটা কিন্তু অনেক দিন ধরে চালু হয়েছে, এইবারও আমরা বাদ দিতে পারি নাই। সেইটা হচ্ছে প্রধানত একজন প্রার্থী আর একজনকে ঘায়েল করে নিজের বিজয়কে নিশ্চিত করার জন্যে। কিন্তু আমার বিবেচনায় ওইটা আমরা বাদ দিয়ে আমি যদি আমার কথাটা বলতে পারি এবং জনগণকে আমি
কি করব, পার্লামেন্টে যে বা আমার দল কি করবে, সেটাই হবে আদর্শিক প্রচারের জায়গা। সেই জায়গাটা আমরা ধরেন এটা নির্বাচন কমিশনে কিন্তু হয়তো আমরা একটা কি বলে অঙ্গীকারনামা নিয়েছি, আমরা বলেছিলাম যে আপনি বসে একটু আলোচনা করতে পারতেন, তা আলোচনা করলে একটা সুবিধা হয়, কথা না রাখলেও ধরুন 3 জন আলোচনা করলাম, তা দুদু ভাইয়ের আমি যদি একমত হই, ধরেন আমি একটু খারাপ লোক হইলেও কিন্তু অন্ততপক্ষে চোখের দিকে তাকাই কিছু সময়ের জন্য চুপ থাকবো যে একটু আগে ওত করে আসলাম। তো এই ধরনের প্রক্রিয়া নেওয়া উচিত ছিল, নেয়নি। কিন্তু আমি মনে করি যে আমরা সবাই একটা সেলফ পজিটিভ আচরণ করি, যাতে করে নির্বাচনে কোনো ব্যক্তি ঘায়েল, মিথ্যা তথ্য এগুলো না দিয়ে আমরা রাজনৈতিকভাবে সবাইকে যাতে মোকাবেলা করতে পারি, ধন্যবাদ। সেটাই করা দরকার।